لكل محتاج أنت لك الغنى لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا ويقول عز من قائل أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين إلى آخر ما قال ويقول عز من قائل اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وسئلت سيدتنا عائشة الصديقة رضي الله تعالى عنها عن خلق النبي صلى الله عليه وسلم فقالت كان خلقه القرآن يرضى لرضاه ويسخط لسخطه وكانت الصحابة الكرام على سيرة النبي المصطفى صلى الله عليه وسلم الحية العاطرة أولئك أصحاب محمد صلى الله عليه وسلم أبر الناس قلوبا وأعمقهم علما وأقلهم تكلفا اختارهم الله لصحبة نبيه وإقامة دينه فاقتدوهم على هديهم كما قال ابن مسعود رضي الله تعالى عنه সমস্ত প্রশংসা নিবেদন করছি মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের জন্য যিনি এই সুন্দর বিশ্বজাহান সৃষ্টি করে আমাদেরকে এখানে তার যত প্রিয় বিষয় রয়েছে তার যত প্রিয় বিশ্বাস রয়েছে তার যত প্রিয় বক্তব্য প্রিয় কর্ম রয়েছে এগুলো যাতে আমরা বাস্তবায়ন করি আমরা যদি এগুলো বাস্তবায়ন করি তাহলে আমাদের সকল প্রিয় জিনিস আমাদের সকল চাওয়া পাওয়া আমাদের সকল কামনা বাসনা পরিপূর্ণভাবে দেওয়ার জন্য আমাদের জন্য তিনি আরেকটি জগৎ তৈরি করে রেখেছেন সেটির নাম জান্নাত আল্লাহর প্রিয় সব জিনিস এখানে আমরা তাকে দিলে আমাদের প্রিয় সব জিনিস তিনি আমাদেরকে দেবেন ওখানে গিয়ে জান্নাতে এজন্যই এই পৃথিবীর জীবনটা হলো আমাদের চাওয়া পাওয়া বাস্তবায়নের জীবন নয় আল্লাহর চাওয়া পাওয়া বাস্তবায়নের জীবন আর আমাদের চাওয়া পাওয়াটা অনন্তকালের ওই জান্নাতে সিস্টেম করা আছে সেখানে আমরা নেব কারণ এখানে নিলে পোষাবে না প্রিয় ভাইয়েরা এজন্যই আজকের খুতবার বিষয়বস্তু হলো কোরআন বর্ণিত দিন আর আমাদের সমাজে আমাদের জীবনে থাকা এই দিন দুই দিন কি একই না কোনো পার্থক্য হয়েছে কোরআন কোন দিনের কথা বলে আর আমরা কোন দিন পালন করছি প্রিয় ভাইয়েরা আজকের খুতবাতে এই বিষয়টি আনার চেষ্টা করব ইনশাআল্লাহ কোরআনে আমাদেরকে আল্লাহ তাআলা একটি দিনের কথা বলেন যেটা সমগ্র কায়নাতের দিন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহর জন্যই সম্পূর্ণ আত্মসমর্পণ করে আছে আল্লাহর সামনে সারেন্ডার করে আছে তার আদেশ নিষেধ শতভাগ পালনের জন্য প্রস্তুত হয়ে আছে
মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সমগ্র সৃষ্টি, তাওয়া ওয়া কারহা, ইচ্ছায় অনিচ্ছায়, ওয়া ইলাইহি ইউরজাউন, আর আল্লাহর দিকেই তাদের সকলকে ফিরিয়ে নেওয়া হবে। কুল মখলুকাতের দ্বীনের নাম হলো ইসলাম। ইসলাম দুরকম, আল ইসলাম তাকওয়িনি, সৃষ্টিগত ইসলাম, চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ মাটি পাখপাখালি গাছগাছালি অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পৃথিবীর ক্ষুদ্র বৃহৎ সব কিছু এরা মুসলিম। সেটা হলো ইসলামে তাকওয়িনি, সৃষ্টিগত মুসলিম। তাদের এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, তারা এর বাইরে যায় না। সূর্য সে যে ইসলাম পালন করে, সৃষ্টিগত ইসলাম, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহর হুকুমে প্রতিদিন পূর্ব দিক থেকে উঠবে, পশ্চিম দিকে চলে যাবে। এর বাইরে এক পরমাণু পরিমাণ নড়াচড়া সে করে না, করলে বিশ্বজগৎ ধ্বংস হয়ে যাবে। এই ইসলাম তারা পালন করে। প্রিয় ভাইয়েরা, রাত আসে দিন যায়, রাত আল্লাহর অর্ডার পালন করে, ইসলাম পালন করে। আগুন জ্বালায়, পানি ভিজায়, এটা তাদের প্রতি আল্লাহর অর্ডার। এই অর্ডার তারা পালন করে। যাকে যে অর্ডার দেওয়া হয়েছে সেটাতেই রয়েছে, সৃষ্টিকর্তার দেয়া নিয়মকে ফলো করছে। বিজ্ঞানীদের যত সূত্র, বাস্তব সূত্র, সত্য সূত্র, এটা বিজ্ঞানীদের তৈরি নয়, আল্লাহর দেয়া নিয়ম তারা আবিষ্কার করেছে। আপেক্ষিক তত্ত্ব এটি আল্লাহর দেয়া তত্ত্ব, আল্লাহর দেয়া সিস্টেম বিশ্বজাহানে তিনি রেখেছেন। মানুষ আবিষ্কার করেছে, বের করেন, মানুষ বুঝতে পেরেছে যে এটা এই, কিন্তু সিস্টেম মানুষের না, আল্লাহর দেয়া। অভিকর্ষ বল আল্লাহর দেয়া সিস্টেম। সূর্য পৃথিবীকে টেনে রেখেছে, এই টানটা আল্লাহ সৃষ্টি করেছেন, এই সিস্টেম আল্লাহ দিয়েছেন। মানুষ বুঝতে পেরেছে কিছুদিন হলো। এগুলো আল্লাহর দেয়া নিয়ম, এগুলো ইসলাম, এগুলিকে বলা হয় ইসলাম। যাকে যে নিয়মে রেখেছেন সে সেই নিয়মে চলছে। আর দ্বিতীয় ইসলাম হলো ইসলামে তাশরী, অর্থাৎ শরিয়া প্রদত্ত ইসলাম, যেটা স্বাধীন মানুষকে আল্লাহ দিয়েছেন। তুমি ইচ্ছে করলে পালন করবা, জান্নাত পাবা, ইচ্ছে করলে পালন নাও করতে পারো, জাহান্নামে যাবা। আমরা ইসলাম প্রাপ্ত হয়েছি, আল্লাহ আমাদেরকে এখতিয়ার দিয়েছেন। ফামান শাআ ফালিউমিন, যে চায় সে ঈমান আনুক। তার যদি সফলতা চাই, সে যদি মনে করে যে আমি কোনো আযাব সইতে পারবো না, আগুনের সেকা, আগুনের দাহন যন্ত্রণা আমি সইতে পারবো না, আমাকে জান্নাত লাগবেই, তাহলে সে ঈমান আনবে। ওমান শাআ ফালিয়াকফুর, আর কেউ যদি মনে করে না জাহান্নাম কোনো, এটা কোনো ব্যাপারই না আমার জন্য, জাহান্নাম কি, একটু জ্বলবো, জাহান্নামে জ্বলবো, জ্বলা কোনো ব্যাপার না, যদি এমন ভাবে, ফালিয়াকফুর, সে কুফরি করবে। তার যদি এত ক্ষমতা থাকে, সাহস থাকে, জাহান্নামের মুখোমুখি হয়ে তার কোনো ভয় নাই, আগুনে পোড়াবে, তার কোনো এতে কিছু যায় আসে না, এটা কোনো ফ্যাক্টর না তার জন্য, তাহলে সে কুফরি করবে, জাহান্নামে যাবে। আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, কিন্তু তাতে আল্লাহর কোনো দোষ নেই, কারণ আল্লাহ সব ক্লিয়ার করে দিয়েছেন। এটা এই পথ, এটা এই পথ, তুমি স্বাধীন কোন পথে চলবা, যেদিকে চলতে চাইবা ওই পথে আমি চলাবার সব আয়োজন করে দেব। তোমাকে একটা স্টিমার দিয়ে দিলাম, তেল ভর্তি, এর সব যন্ত্রপাতি ঠিকঠাক, তোমাকে প্রশিক্ষণ দিয়ে স্টিয়ারিংয়ের সামনে কাপ্তান বানিয়ে বসিয়ে দিলাম। ডান দিকে চলে যেতে পারো, বাম দিকে চলে যেতে পারো, কোন দিকে যাবার তোমার ইচ্ছা, কিন্তু এইদিকে গেলে এই ফল, ওই দিকে গেলে এই ফল বলে দিলাম। প্রিয় ভাইয়েরা, আমরা যে ইসলাম পালন করছি, সম্ভবত এই ইসলামটি আল্লাহর মনোনীত ইসলাম নয়, যেটা কোরআনে আমরা পাই। এজন্য একজন পাশ্চাত্য পণ্ডিত বলেছেন,
তোমরা মুসলমানরা, বর্তমান আধুনিক মুসলমানরা, তোমাদের চলন বলন, আচরণ, চরিত্র, তোমাদের ব্যক্তি জীবন, পরিবারের ডিজাইন, পরিবারের ছেলেদের মেয়েদের চালচলন, স্ত্রীদের চালচলন, উপার্জনের ডিজাইন, তোমাদের সামগ্রিক জীবন, ইসলাম যেটা দেখি এটা এত একরকম, কোরআন দেখি আরেক রকম। তো তোমরা তো কোরআন আমাদেরকে সামনে দিচ্ছ যে এই কোরআন এটাই ইসলামের কিতাব, কিন্তু তোমাদের মধ্যে যে ইসলাম দেখি সেই ইসলামের সাথে তো এই কোরআনের মিল নেই। তাহলে নিশ্চয়ই আরেকটা কোরআন কোথাও রেখে দিয়েছো, ওইটা কই? বর্তমান ইসলামটা কোন কোরআন অনুসারে চালাচ্ছ, পালন করছো, সেই কোরআনটা আমাদেরকে দাও। কথাটা বড় দুঃখজনক যে মুসলিম সমাজে মুসলমান আছে, ইসলাম নাই, প্রায় ইসলাম প্রায় নাই। প্রিয় ভাইরা, আজকের ইসলামটা হলো আমাদের কিসের ইসলাম? বাহ্যিকতার ইসলাম। আমরা কালেমা পড়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, তাওহীদের কালেমা পড়েছি। কিন্তু তাওহীদের প্রকার কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যে 3 বা 4 প্রকারের তাওহীদ নিহিত আছে, এই অভ্যন্তরীণ প্রাণ শক্তিটা, রূহটা আমরা কি নিয়েছি? লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে তাওহীদুল জাত নিহিত আছে, দ্বিতীয়ত তাওহীদুল রুবুবিয়্যাহ নিহিত আছে, তৃতীয়ত তাওহীদুল উলুহিয়্যাহ নিহিত আছে, চতুর্থত তাওহীদুল আসমায়ে ওয়াস সিফাত নিহিত আছে। কিন্তু সেগুলো দিয়ে কই নিলাম? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ শব্দের ভিতরে 99টি গুণবাচক পরম সুন্দর নাম লুকিয়ে আছে। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 99টি নাম লুকিয়ে আছে। লা ইলাহা ইল্লাল্লাহকে 99 পয়েন্ট থেকে বুঝতে হবে। 99 নাম যুক্ত করে এক একবার বুঝে নিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহুল খালিক, আল্লাহর ভিতরে আল খালিক নামটা লুকিয়ে আছে। সৃষ্টি বলতেই তো তার। একটা কারখানার যিনি মালিক, কারখানার সব পণ্যের তিনি মালিক হন, এটা স্বাভাবিক। আপনার গার্মেন্টসের কারখানা আছে, আপনার সেই কারখানায় যত পণ্য, যত কাপড় উৎপন্ন হবে সেগুলোর মালিক কে? আপনিই তো। একজনের সিরামিক কারখানা আছে, সিরামিক কারখানায় যত সিরামিক পণ্য তৈরি হবে সেগুলোর মালিক কে? কারখানার যিনি মালিক তিনিই তো মালিক হবেন, এটাই নিয়ম। এখন মানুষ নামক এই কারখানার মালিক কে? আল্লাহ। অতএব এই কারখানার মাধ্যমে যত কিছু তৈরি হবে, এই বিল্ডিং, এই গাড়ি, এই বিমান, এই ইন্ডাস্ট্রি, এই মোবাইল, এই কম্পিউটার, এই যন্ত্র, হাজারো লাখো প্রোডাক্ট এই কারখানা থেকে যাই প্রোডাক্ট হচ্ছে, এগুলির মালিক কে? এগুলির মালিক তো আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। অতএব আপনি টাকা একটা পেলেই, এই টাকা তো আমরা তৈরি করেছি, আমরা মানুষেরা। মানুষ কার তৈরি? আল্লাহর তৈরি, আল্লাহর কারখানা। অতএব এই ডলারটা, এই টাকাটা, এই ইউরো, এই রিয়াল, এটা কার? ওনারই, কারণ ওনার কারখানার জিনিস। তো এটা ব্যয় করতে গেলে আমাকে তো ওনার দিকে তাকাতে হবে, উনি কি বলেন। নাকি এখন কারখানা ওনার, আর আমরা এখন সন্ত্রাসী কায়দায় আমরা মালিক হয়ে গেলাম, আমি যা যা ইচ্ছা তাই করব। কিভাবে? পৃথিবীর কোনো কারখানার মালিক দেবে তার কারখানার পণ্য, আপনি গিয়ে দাবি করবেন, আর যেমনি ইচ্ছে তেমনি নিয়ে যাবেন। ও তো জীবন দিয়ে আপনাকে প্রতিহত করার চেষ্টা করবে। প্রিয় ভাইরা, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু বাহ্যিকটা, একটা উপরের খাঁচাটা, লা ইলাহা ইল্লাল্লাহ খাঁচাটা জানি, ভিতরে যে মহাসাগর, মহাবিশ্ব, 2000 মিলিয়ন আলোকবর্ষ মাইলের চেয়ে আরো বিস্তৃত এই মহাবিশ্ব, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে তার চেয়ে বিস্তীর্ণ তথ্য, তত্ত্ব, মর্ম, ভাব, চেতনা, একত্ববাদী ঈমান, বিশ্বাস লুকিয়ে আছে। সেটা কই নিলাম?
লাউ আন্নাস সামাওয়াতি সাবআ আমরাহুন্না গায়রি, যদি 7 আকাশ আর আমি ছাড়া 7 আসমানের সব সৃষ্টিকে, ওয়াল আরদিনা সাব, 7 জমিন 7 জমিনের কুল মাখলুকাতকে যদি এক পাল্লা রাখা হয়, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফা, লা ইলাহা ইল্লাল্লাহকে আরেক পাল্লা রাখা হয়, লামালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ভারী হবে, মহাবিশ্ব পাতলা হয়ে উপরে উঠে আসবে, এটা নিচে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে প্রায় 35টি পয়েন্ট আছে বুঝার, 7টি আছে শর্ত। ইলাহ, 4 প্রকারের ইলাহ পৃথিবীতে, বাতিল মাবুদ, 4 প্রকারের বাতিল মাবুদ আছে। আমরা কি জেনেছি? জানি নেই। লা ইলাহা ইল্লাল্লাহ 2টো রুকুন আছে, ফরজ বিষয় আছে যে 2টো না বুঝলে কালেমা বুঝে নেই না আপনি, আমি বুঝি নেই। আল কুফরু বিত তাগুত ওয়াল ঈমানু বিল্লাহ। লা ইলাহার দাবি হলো আল্লাহদ্রোহী যত কিছু আছে পৃথিবীতে, আল্লাহকে মানে না যত কিছু আছে, আমি প্রথমেই তাদেরকে না করে দিলাম, লা ইলাহা না করে দিলাম, তারপরে আল্লাহকে হা করলাম, ইল্লাল্লাহ। এই 2টা হলো রুকুন। প্রিয় ভাইরা, আমরা কি আল্লাহ তাআলা 99 নাম জানি? জানি নেই। তাহলে আল্লাহর পরিচয় কেমনে পেলাম? কি পরিচয় পেলাম? আল্লাহর পরিচয় কিভাবে পেলাম? পেলাম না। আল্লাহ যে রাজ্জাক, রিজিক জমিনে নয়, রিজিক আকাশে, আকাশ থেকে বরাদ্দ যা হয় তাই জমিনে হতে বাধ্য। 5 গ্রাম যদি মূলার বীজ জমিনে বপন করেন, 5 গ্রাম, কিছু কিছু পৃথিবীতে বীজ আছে ছোট ছোট বীজ, এগুলি 5 গ্রাম থেকে 5 মিলিয়ন গুণ বেশি হয় প্রোডাক্টটা। প্রিয় ভাইরা, সিদ্ধান্ত কার? অফিস সামা'i রিজকুকুম ওয়া মা তুআদুন, আকাশেই তোমাদের রিজিক। আকাশে, কি আশ্চর্য! আপনি খাচ্ছেন জমিনে, সব চাষাবাদ হচ্ছে জমিনে, আকাশে তো কোনো চাষ হয় না। আকাশে তো কোনো চাষ হয় না, মূলা চাষও হয় না আকাশে, তুলা চাষও হয় না, ধান চাষও হয় না, ভুট্টা চাষও হয় না, আকাশে কিছুই চাষ হয় না। কিন্তু রব্বুল আলামিন বলছেন অফিস সামা'i রিজকুকুম, আকাশেই তোমাদের রিজিক, জমিনে না। বরাদ্দ ওখানে হয়, টাঙ্কি ওখানে, এখানে ট্যাপটা আছে, এটা একটু ঘুরাইলে ঘাড়াইলে, লাঙ্গল নিয়ে ট্রাক্টর নিয়ে এটার কিছু করলে এখানে দেখতেছো, এখানে পাও বিধায় মনে করতেছো এখানে সব কিছু। এটা যে টাঙ্কি আছে একটা আকাশে, রিজিকের টাঙ্কি, এক বেকুব ট্যাপের মধ্যে বসে বসে পানি অজু করে, খায়, পানি পান করে, নেয়। ও বলে না পানি এইটাই দেয় আমাকে, এই ট্যাপটাই পানি দেয়। কই টাঙ্কি কোথায়? পাইপ তো আমি দেখি না, আমি দেখি এইটা, যেটা দেখি এটা বিশ্বাস করি। অতএব ট্যাপটাই পানি দিতেছে, সে খুব ভালো। আমি টাঙ্কি টুঙ্কি স্বীকার করি না। যারা জমিনে আলু হয় বিদায় এই আলুটা জমিনে দিয়েছে এমন বিশ্বাস করার বেকুব। আল্লাহ বলেন অফিস সামা'i রিজকুকুম ওয়া মা তুআদুন, একমাত্র আকাশেই আর কোথাও নয় তোমাদের রিজিক, ওখানেই রয়েছে, একমাত্র আকাশেই রয়েছে। ওয়া মা তুআদুন, আর যা ওয়াদা করা হচ্ছে তোমাদেরকে অনন্তকালের, সেটাও আকাশেই। জান্নাত কোথায়? আকাশেই। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আল্লাহ যে রাজ্জাক, রিজিক দাতা, একমাত্র তিনি রিজিক দাতা, লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি স্বীকার করবেন। তাহলে আমি কিসের কারণে, অফিসার সাহেব একটা অন্যায় কথা বললেন, আমি তার কথা মানলাম, কারণ উনি বেতন দেবেন। এখন ওনার থেকে বেতন নেই, ওনার অর্ডার না মানলে আমি খাবো কি? কিন্তু আমি এটা মনে করলাম না যে রিজিক তো ওনার হাতে না, বরং ওনার রিজিকও আরেকজনের হাতে। কুল মাখলুকাতের রিজিক কার হাতে? আল্লাহর হাতে। সেখান থেকে বরাদ্দ হলে অফিসার সাহেব দিতে পারেন, শিল্পপতি দিতে পারেন,
আল্লাহ যদি একটা পয়সা আপনার জন্য অনুমোদন না করেন, আল্লাহ অনুমোদন না করেন, সারা পৃথিবীর মানুষ চেষ্টা করেও একটা পয়সা আপনার পকেটে আনতে পারবে না। আল্লাহ অনুমোদন করেন, ইয়াখফিদু ওয়া ইয়ারফা, রিজিক কমান বাড়ান, কাকে কম দিলে তার জন্য ভালো, কাকে বেশি দিলে তার জন্য ভালো, এটা ওখান থেকে সিদ্ধান্ত করে উনি বাড়ানো কমানোর কাজ করেন। যেইটুকু দেন ঠিক ওইটুকু বিভিন্ন ওয়ে আছে, এটাও ওয়েগুলো ওনার সৃষ্টি, পদ্ধতিগুলো ওনার সৃষ্টি, সেই পদ্ধতিতে আপনার কাছে আসবে। কিন্তু মূল থেকে যদি বন্ধ হয়ে যায়, কখনো আপনি কিছুই পাবেন না। কুল্লুকুম জায়উন ইল্লা মান আতআমতু, হাদিসে কুদসি, হে আমার বান্দারা, তোমরা প্রত্যেকেই ক্ষুধার্ত থাকতা, একটা চাল, একটা গম, একটা ভুট্টা কারো পেটে ঢুকবে না, ক্ষমতা নাই, ক্ষমতা নাই। ইল্লা মান আতআমতু, হ্যাঁ আমি যারে খাওয়াবো, যতটুকু খাওয়াবো, যতটুকু দানা খাওয়াবো ওইটুকু যাবে, এর বাইরে যাবে না। ব্রিটিশ আমলে একজন ব্রিটিশ কোনো রাজার কন্যা, কি অসুখ কেউ জানে না, কিন্তু ভয়ঙ্কর অসুখ, দিন দিন শুকিয়ে যাচ্ছে, কোনো চিকিৎসা হচ্ছে না। শেষ জার্মান নিয়ে গেল, জার্মানিতে পরীক্ষা নিরীক্ষা করে দেখলো খাবার সময় একটা ভাত এখানে গিয়ে আটকে গেছে হাঁচির কারণে, ওখান থেকে সব বিপত্তি। পরে ওটা খুলে, ওখান থেকে খুলে ফেলে দিয়েছে। একটা মুরগি ছিল পাশে, কে জানি শখ করে পালতো, টপ করে মুরগিটা খেয়ে নিচ্ছে। ওটা ওর রিজিক ছিল এই ভাতটা, ওটা রাজকন্যার নাকে গিয়ে ঢুকছে। জার্মানির ওই মুরগির কাছে এই ভাতটা আল্লাহ পাঠাবেন, কাকে মাধ্যম করে পাঠানো যাবে? নর্মাল পাবলিকে খেলে তো এটা নাকে আটকিলেও যাবে না, ওখানে তার ওই ক্ষমতা নাই। এই যে রাজকন্যার নাকে ঢুকছে, যে এরই ক্ষমতা আছে ওই জার্মানিতে যাওয়ার। শেষ নাকে ভাত এটা করে জার্মানিতে গিয়ে মুরগিকে খাওয়ালো, সে গেছে চিকিৎসার জন্য। রিজিক, এটা হলো রিজিক। প্রত্যেকটা রিজিক আর রিজকু মাকসুম, এইভাবে ভাগ করা। কুল্লুকুম জাইউন ইল্লা মান আতআমতুহু, আমি খাওয়াবো না, তোমার খাওয়ার সাধ্য নাই, পারবা না। বাংলাদেশের একজন শ্রেষ্ঠতম ধনী জীবনের শেষে মশারির ডাল ছাড়া আর কিছুই খেতে পারেন নাই, আর কিছুই হজম হয় নাই, ওইটুকু খেয়ে চলে গেছে। আমেরিকার একজন গাড়ি নির্মাতা কোম্পানির মালিক, মিনিটে একটা গাড়ি যার প্রোডাক্ট, এক টুকরো গোস্ত জীবনে হজম করতে পারেন নাই। তার আমলে বলেছিল কারখানার অর্ধেক দিয়ে দিব যদি কেউ এক টুকরো গোস্ত হজম করার মতো একটা যোগ্যতা আমার স্টোমাকে আনিয়ে দিতে পারে। পারে নাই। কুল্লুকুম জাইউন ইল্লা মান আতআমতুহু, লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত কিছুর নির্বাহী ক্ষমতা আমি এই মুহূর্তে। আল্লাহ কি কাজ করছেন, আপনি আল্লাহর কাজ দিয়ে আল্লাহকে চিনতে হবে। আল্লাহকে তিনভাবে চিনতে হয়। আল্লাহর সৃষ্ট জগৎ দিয়ে চিনতে হবে, জগতের প্রতিটি ধূলিকণা থেকে গ্যালাক্সি পর্যন্ত প্রত্যেকটাকে পাঠ করে করে এই জানা জগৎ দিয়ে অজানা আল্লাহকে বের করবেন আপনি। চোখ হলো পঞ্চ ইন্দ্রিয়ের একটা, পঞ্চ ইন্দ্রিয়ের কাজ হলো জানা জিনিসগুলি দেখা, স্পর্শ করা, অনুভব করা। আর আকলের বিবেকের কাজ হলো ইন্দ্রিয় যে জানা জিনিসগুলো আপনাকে সাপ্লাই দিচ্ছে, তথ্য দিচ্ছে, আকল দিয়ে এই জানা জিনিসগুলোর থেকে এক অজানা কিছুকে আপনি বের করবেন। চোখ দিয়ে ধোঁয়া দেখলেন, ধোঁয়া উঠছে, এটা চোখের কাজ, ইন্দ্রিয়ের কাজ। ইন্দ্রিয় দিয়ে ধোঁয়া দেখলেন, এখন আকল দিয়ে ধোঁয়ার নিচে আগুন আছে, এটা বের করলেন। আকলে বলে অবশ্যই এখানে আগুন আছে, নাহলে ধোঁয়া কোত্থেকে আসে, অবশ্যই আগুন আছে, এটা আকলের কাজ। তা আল্লাহকে তিনভাবে পেতে হয়। একটা হলো বিশ্বজাহান, হলো আল্লাহর আয়াত, নিদর্শন, প্রত্যেকটাকে পাঠ করলেই আপনি আল্লাহকে পাবেন। জানা একটা গাছের পাতাকে স্টাডি করলে অজানা আল্লাহকে পেয়ে যাবেন। কত কোটি 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 অণু পরমাণুর সমাহার একটা পাতার মধ্যে,
কত লক্ষ লক্ষ নেটওয়ার্ক, শিরা উপশিরা নেটওয়ার্ক এটার মধ্যে। একটা ছোট্ট কাগজি লেবুর বীজের মধ্যে 5,000 মিলিয়ন কমান্ড, 5,000 মিলিয়ন কমান্ড একটা বীজের ভিতরে লিখে দিয়েছেন আল্লাহ তাআলা। এই লেখা অনুসারে গোটা গাছ, লেবু, তার গ্রান, তার পাতা, ছাল, বাকল, জড়, শিকড়, বংশ, যা কিছু সব ওই বীজের মধ্যে লেখা আছে। ওইটা অনুসারে হইতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সাধ্য নাই। মানুষ মাত্র 5,000 মিলিয়ন তথ্যের মধ্যে এই পর্যন্ত 800 তথ্য মাত্র পড়তে পেরেছে মানুষ, এত যোগ্যতা দিয়ে। 800, 1 মিলিয়নে 10 লাখ, 1 মিলিয়নে 10 লাখ, সেরকম 5,000 10 লাখ, 5,000 মিলিয়ন তথ্য একটা ছোট্ট একটা বীজের ভিতরে রব্বুল আলামিন লিখে দিয়েছেন। আপনি এই বীজটা গবেষণা করলে তো আল্লাহকে পেয়ে যান। কে লিখলো এগুলি? আল্লাহু আকবার। বিশ্বজাহান দিয়ে আল্লাহকে চিনতে হয়। দ্বিতীয়ত আল্লাহকে চিনতে হয় কোরআন দিয়ে, কোরআন গবেষণা করে চিনতে হয়। তৃতীয়ত আল্লাহকে চিনতে হয় আল্লাহর আসমায়ে হুসনা, পরম সুন্দর নামগুলো, এক একটা নাম, প্রত্যেকটা নামকে স্টাডি করে করে অন্তত 2-3 ঘন্টা আপনি বক্তৃতা করতে পারবেন 99 নামের এক একটা নামের উপরে। এতটুকু যোগ্যতা নিলে কিছুটা চিনলেন আল্লাহকে। তারপর আল্লাহর কর্ম দিয়ে আল্লাহকে চিনবেন। কাজী ইব্রাহিমকে এখন বক্তৃতা দেওয়াচ্ছে কে? আল্লাহ। একবার আমি তখন কুষ্টিয়া একটা মাহফিলে ছিলাম, কিছুক্ষণের জন্য সারা বাংলাদেশ অন্ধকার। কেন? মূল যে বিদ্যুতের পাওয়ার কেন্দ্র, ওটার থেকে যোগাযোগ, গোটা বাংলাদেশ অন্ধকার। আপনারা মনে আছে কিনা জানি না, সারা বাংলাদেশ অন্ধকার। এই যদি হয় সৃষ্টি নিয়মের মধ্যে একটা পাওয়ার হাউসের সাথে সংযোগ বিচ্ছিন্ন, গোটা দেশ অন্ধকার। আল্লাহ নামক সেই পাওয়ার সত্তা যিনি, তার থেকে যদি 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ আপনি যদি বিচ্ছিন্ন হন, মহাবিশ্ব বিচ্ছিন্ন হয়, ডিলেট হয়ে যাবে গোটা মহাবিশ্ব, কিছুই থাকবে না, ডিলেট। এই জন্য আপনি খাচ্ছেন মানে আল্লাহ আপনাকে খাওয়াচ্ছেন। এই হাতটা নড়বার আগে অনুমোদনের জন্য ওখানে একটা বার্তা গেছে, যেটা নড়তে পারবো কিনা। অনুমোদন হওয়ার পরে নড়তে পেরেছেন, এছাড়া নড়ার কোনো শক্তি নেই, বুদ্ধি নাই। ওখান থেকে অনুমোদন হয়, এখানে এসে বাস্তবায়িত হয়। এই হলেন আল্লাহ। ওকান আল্লাহু আলা কুল্লি শাইইন কাদিরা। এখন আল্লাহ কি করছেন? যেমন একজন জালিম বাদশাহ আফগানিস্তান অঞ্চলের অতীতকালে সব আলিম ওলামাকে একসাথ করলো। তার উদ্দেশ্য ছিল সব আলিমকে হত্যা করে ফেলবে। সে 3টা প্রশ্ন রেডি করেছে, আমার 3 প্রশ্নের উত্তর না দিলে সবাইকে জীবন দিতে হবে। সবাই ভয়ে ভীত সন্ত্রস্ত, কেমন প্রশ্ন করবে সে, উত্তর দিতে পারবো কিনা, জীবন বাঁচবে কিনা। সে যখন 3টা প্রশ্ন করবে বলল, সব বিজ্ঞ আলেমরা তৈরি, ওখানে হাজির, সবাই চুপচাপ। কে রিস্ক নেবে? যদি আমি উত্তর দিতে না পারি, হাজার হাজার আলেমের খুন হওয়ার দায় আমার উপরে আসবে। রিস্ক নিচ্ছে না। ছোট্ট একটা বাচ্চা বলল, হ্যাঁ আমি উত্তর দেব। কি প্রশ্ন কেউ জানে না। ছোট্ট বাচ্চা এত সাহস যে আমি আপনার প্রশ্নের উত্তর দেব, আপনি কি প্রশ্ন করবেন করেন। তখন বাচ্চাকে ডাকলো, সেই কিশোর সে গেল বাদশার সামনে গিয়ে সে বাদশাকে বলল, বাদশাহ আপনার 3 প্রশ্নের উত্তর আমি দেব, তবে 3 প্রশ্নের উত্তরের আগে আমার একটা প্রশ্ন আপনার প্রতি আছে, সেটার উত্তর আপনি দিতে হবে। মুশকিলের কথা। আচ্ছা কি প্রশ্ন বলো তো? কিশোর বলল, উত্তরদাতা বড় না প্রশ্নকর্তা বড়? কে বড়? তখন বাদশাহ বলল, উত্তরদাতাই বড়। তো কিশোরটা বলল, তাহলে আপনি সিংহাসনে আছেন, নামেন, কারণ আমি উত্তর দেব। ওই সিংহাসনের উপযুক্ত এখন আমি। নিয়ম মাফিক এখন তো আর কোনো বাদশার আর কোনো উপায় থাকলো না। বা বহেতাল্লাজি কাফার কিং কর্তব্যমু,
বাধ্য হয়ে সিংহাসন ছেড়ে নেমে আসলো, কিশোরটা গিয়ে বসলো ওখানে। এবার রাজা নিচে, কিশোর উপরে সিংহাসনে। আপনি প্রশ্ন করবেন, আপনি জানেন না বিধায় তো প্রশ্ন করবেন, আর আমি জানি বিধায় তো উত্তর দেব। নিচে দাঁড়ান, তা প্রশ্ন করেন। তো সে প্রশ্ন করলো, আল্লাহর আগে কি আছে? আল্লাহর আগে কি আছে? আমরা জানি আল্লাহর আগে কিছু নেই, আল্লাহই সব কিছুর আগে, সময় সৃষ্টিরও আগে, অনাদি, তার শুরু নেই, তিনি আছে নেই, আছে নেই, শুরুও নাই, সেটা আমরা জানি, ক্লিয়ার। এখন বাচ্চাকে বুঝাইতে গেলে তো এটা একটা অন্য কায়দায় বুঝাইতে হবে। তো কিশোরটা সে কৌশল নিল যে আল্লাহর আগে কি আছে, তো আপনি 10 থেকে পিছনের দিকে গণেন, 10, 9, 8, 7, 6 গণেন, গণতেছে, 1-এর মধ্যে এসে থামছে। 1-এর আগে কি? কয় 1-এর আগে তো কিছু নেই, 1 থেকেই তো শুরু, 1-এর আগে তো কোনো সংখ্যা না, আল্লাহর আগেও কিছু নেই, আল্লাহ এক, 1-এর আগে আবার কি? বাদশা বাধ্য হলো মানতে, ঠিকই তো, 1-এর আগে তো কিছু নেই। দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ এখন কি করছেন? তার প্রশ্ন, বাদশার প্রশ্ন। কিশোরটা বলল, আল্লাহ এখন আপনাকে ক্ষমতা থেকে নামিয়ে আমাকে ক্ষমতায় বসিয়ে দিয়েছেন। হ্যাঁ, এটা তাওহীদ। তো আপনারা মনে করেন যে নিত্যদিনের কাজ সব আপনি করতেছেন, না, এগুলি আফআলুল্লাহ। আমার ঘুমটা ফাইলুল্লাহ, আল্লাহ ঘুমটার, এই একটা ঘুমের পিছনে কত হাজার কোটি সিস্টেম পৃথিবীতে কাজ করতে হয়, সমস্ত সিস্টেমগুলো আল্লাহ তাআলা এটাকে অ্যাক্টিভ করেন, তারপরে আপনি ঘুমান। আপনার শত শত কোটি সেল বিশিষ্ট ব্রেইনকে কিভাবে অফ করতে হয়, কত বড় সুইচ, কত বড় সিস্টেম অফ করে আপনাকে ঘুম পড়াতে হয়, আপনি কি জানেন? সে কি সুন্দর উত্তর দিল। সব কাজ এইভাবে আমাদের বুঝতে হবে যে আল্লাহ এখন আপনাকে সিংহাসন থেকে নামিয়ে আমাকে সিংহাসনে বসিয়ে দিয়েছেন, এটা ফাইলুল্লাহ, আল্লাহর কাজ। আল্লাহ আমাকে তৌফিক না দিলে এত বড় মর্যাদা আমি কোনোদিন পেতাম না। আর আল্লাহ আপনাকে বেইজ্জত না করলে এত বড় অপমান আপনাকে করার সাধ্য আমাদের কারো নাই। আপনার নিজ হাতে আপনি বেইজ্জতি হওয়ার জিনিসটা আপনি টেনে নিয়েছেন। ওনার হাজার হাজার সৈন্য চতুর্দিকে কল্লা ফেলে দিবে সবার উত্তর দিতে না পারলে, কিন্তু ওনার ক্ষতি করার এখানে কেউ নেই, কিন্তু নিজে নিজের ক্ষতিটা করলেন প্রশ্ন করে। এখন এই জন্য কাকে দোষ দেবেন? আপনি এখন নিচে দাঁড়িয়ে আছেন, এটা আল্লাহর কাজ। 3 নম্বর প্রশ্ন, আল্লাহ কোন দিকে তাকিয়ে আছেন? সে প্রশ্ন করল। তখন ওই তরুণ বলল, একটা মোমবাতি জ্বালান। মোমবাতি জ্বালালো। এবার বলুন বাদশা, মোমবাতিটা কোন দিকে তাকিয়ে আছে? এটা তো সব দিকেই তাকিয়ে আছে। আল্লাহ তাআলা উনি চতুর্দিকে, ওনার কথা কি বলবেন? আল্লাহু আকবার। ওনার তো আমাদের মতো কোনো দিক নেই, হ্যাঁ, উনি কোনো দিক প্রান্তিকের ঊর্ধ্বে, চতুর্দিকে সব দিকে ওনার নজর এট এ টাইম। বেঁচে গেল, আলেমরা বেঁচে গেল। একটা বাচ্চার মধ্যে তাওহীদের জ্ঞান কত বড়! একটা শিশুর মধ্যে, অতীতকালের একটা শিশুর মধ্যে তাওহীদের জ্ঞান কি পরিমাণ ছিল, এখান থেকে বুঝেন। 7-8 বছরে এত পর্যাপ্ত জ্ঞান মুসলিমরা তাদের শিশুদেরকে দিয়েছিল, যেটা আকীদা বিষয়ের কোনো পণ্ডিত 50 বছর অধ্যাপনা করে হয়তো পারবে না। এই জন্যই ওই যুগের মুসলিমদেরকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছিলেন। আজকের ইসলাম হলো বাহ্যিকতার ইসলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতুর রিসালা, ওনার রসুল হওয়ার সাক্ষ্য আমরা দেই। কি জানি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, এটা তো বলি। এটা ফরজে আইন, রাসূলকে ফলো করা, অনুসরণ করা প্রত্যেক উম্মতের উপরে ফরজে আইন। এটার অর্থ কি? রাসূলের মধ্যেই সর্ববিষয়ে আপনাকে রাসূলকে ফলো করতে হবে, অনুসরণ করতে হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পদ উপার্জন কেমনে করতেন, ফুল ডিটেলস আপনার উপরে জানা ফরজ, কারণ আপনি একজন উপার্জনকারী। উপার্জনের আপনার আদর্শকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন আপনার আদর্শ উনি? যেহেতু আপনি আখিরাত চান,
আল্লাহকে চান, পরকালের নাজাত চান, আপনি যদি শুধু দুনিয়ার সম্পদ চান, আপনার জন্য আদর্শ হলো বিল গেটস। আপনি আর কিছু চান না, দুনিয়ার সম্পদ। আপনার উসওয়ায়ে হাসানা হয়ে যাবে কে? আপনার উত্তম আদর্শ হয়ে যাবে বিল গেটস, কারণ সে সবচেয়ে বড় ধনী। সে কেমনে এত বড় ধনী হলো, তার থেকে শিখতে হবে আপনাকে। আপনার মনে একটা আগ্রহ জমবে। আপনার যদি চাওয়া পাওয়া হয় ক্ষমতা, সবচেয়ে বড় ক্ষমতা, তাহলে আপনি হয়তো মার্কিন প্রেসিডেন্ট বা রাশিয়ান প্রেসিডেন্ট, এটা কেউ আপনার উৎসাহ হবে, কারণ বিরাট ক্ষমতার মালিক, এত বড় কেমনে হওয়া যায়, আপনি ফলো করবেন, ক্ষমতা নেবেন। কিন্তু আপনার যদি আদর্শ হয় আল্লাহ বা আখেরাত, এইখানে আপনার আদর্শ একজনই আছে, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার আদর্শ যদি হয় ক্রিকেট খেলা, আপনি খেলোয়াড়ই হবেন, তাহলে সাকিব হাসান আছে, তাহলে ওই যে এক এক দেশে এক একজন, সারা পৃথিবীর শহীদ আফ্রিদি, তারপরে কিনা কয়, অত নামও তো জানি না, এক একজন এক এক দেশে আছে কিনা, বিভিন্ন ওয়েস্ট ইন্ডিজের আছে কতজন, আপনি তাদেরকে ফলো করবেন। আমাদের যুবকরা দেখি ক্রিকেটারদের নাম সব মুখস্থ, মেয়েদের পর্যন্ত মুখস্থ। আগ্রহের জিনিস মানুষ কীভাবে মুখস্থ করে? কিন্তু আশারায়ে মুবাশশারা কয়জন? এই পৃথিবী থেকেই জান্নাতের সুসংবাদ পেয়ে ধন্য হয়ে গেছেন এই 10 জন কারা কারা? কয়টা তরুণ তরুণী নাম বলতে পারবে? জানে না। ও ভাইরা, আমাদের ইসলাম যেহেতু আমরা আখিরাত চাই, সবাই চাই, এখানে আদর্শকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানে আমি ঘর সংসার করি, তাহলে আমি অবশ্যই ঘর সংসারটা রাসূলের নিয়মে হইতে হবে। তাহলে উনি কেমনে করতেন? বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই থেকে অধ্যায়গুলি আমাকে মুহাদ্দিস সাহেব যেরকম পড়ে, হাদিসের অধ্যাপক যেরকম পড়ে, হাদিসের ছাত্ররা যেরকম পড়ে, আমাকে সেরকম পড়তে হবে, কারণ আমার জন্য এটা ফরজ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। কিন্তু মাশাআল্লাহ, ঘর সংসার আমরা তো করার জন্য টিভিতে কারা কারা নায়ক নায়িকা আসে, ওরা যেমনে আমাদের ঘরগুলো এখন তেমনে সাজানো। 24 ঘন্টা তারাই ঘরে ওয়াজ করে, নসিহত করে। আপনাদের এখন বড় হুজুর হলো তারা ঘরে। আপনারা দায়িত্ব দিয়ে দিয়েছেন যে তোমরা আমার বউ বেটি ছেলে মেয়েকে যেভাবে তোমরা হয়েছ এইভাবে গড়াই দাও। সুইচ অন করে ওনারা দেখতেছে আর বাস্তবায়ন করতেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসা জীবন দ্বারা কই আমাদের জীবনে, কই আমাদের কন্যারা? শতকরা হিসাব পাওয়া যাবে না। হাজারে কয়টা ঘরের মেয়েগুলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাদের নিয়মে, তার দেয়া নিয়মেই এদেরকে গড়া ফরজ ছিল, পোশাক আশাক দেয়া ফরজ ছিল, সেটা কই আছে? আমরা যে ইসলাম পালন করি এটা ওই ইসলাম না যেটা আল্লাহ আমাদের জন্য মনোনীত করেছেন। আর যে ইসলাম পালন করলে আল্লাহ ওয়াদা করেছেন সারা পৃথিবীর নেতৃত্ব তোমাদেরকে দেব, যেখানে যাবা নিরাপদ থাকবা, এক পশম স্পর্শ করার সাহস কেউ করবে না। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, যেই দিন তাদের জন্য পছন্দ করেছেন, কোরআনে যেটা বলা আছে সেই দিনটা যদি তোমরা পালন করতে, এমন পাওয়ার দিতে হবে দিনের মধ্যে, সারা বিশ্বে ঘুরে ঘুরে ইবাদত করবা। মুসলমান দেখলে সবাই সতর্ক হয়ে যেত যে মুসলিম, খবরদার টু শব্দ করবে না, কেউ কিছু করা যাবে না, মুসলিম, এরা মুসলিম। আগের যুগে যেমন মুসলিম একজন দেখলেই যারা মুসলিমদের দুশ্মন হতো এলাকা ছেড়ে পালিয়ে যেত, যে মুসলিম আসছে, এখানে মুসলিম আসছে, মুসলিম ঘোড়া আসতেছে, তাজি ঘোড়ার ধ্বনি শুনছে, সব এলাকা ছেড়ে পালিয়ে গেছে, সাহস নেই সামনে আসার। কারণ এরা যেমন চরিত্রবান, তেমন পাওয়ারফুল, তেমন ন্যায়পরায়ণ, পৃথিবীর কোনো কিছু দিয়ে এদেরকে হারাবার কোনো সুযোগ নেই। আজকে আমাদের দিন হয়ে গেছে টাইটেলের দিন, উপাধির দিন, উপাধির ধর্ম।
এক এক হুজুরের উপাধি 2 লাইন লম্বা। এক এক সমাজ কর্মকর্তার 5 মিনিট পর্যন্ত তারিফ না করলে সেখানে খবর আছে, তারিফ হলো না। পীর সাহেবের, হুজুর সাহেবের তারিফ, আল্লামায়ে জামান, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, মুর্শেদে কামেল, হ্যাঁ, এগুলি না বললে গোস্তাখ মরদুদ, দরবার থেকে বের করে দাও, দরবারের উপযুক্ত না। সে মনে করবে হায় রে, ইমানও হারাইলাম, দুনিয়াও হারাইলাম, বুঝলি। হুজুরের বদদোয়া লেগে গেছে, কানতে কানতে বাড়ি দিতেছে, 1 সপ্তাহ খায় না, হুজুরের বদদোয়া লাগছে। হুজুরের বদদোয়া তোমার উপর লাগছে না তোমার বদদোয়া হুজুরের উপরে লাগছে, এটা দেখবা কিয়ামতের দিন। এইরকম হুজুরের বদদোয়া লাগে না। টাইটেলবিহীন ইসলাম, কলা আবু বকর, কলা ওমর, কলা আবু হুরায়রা, আন আবি হুরায়রা, আন ইবনে মাসউদ, আন আব্দুল্লাহ। সাহাবীদের কোনো টাইটেল নেই। সাহাবীরা নবীজির সাথে যুদ্ধে যাওয়ার সময় তাদের ঘোড়ায় যে ধুলিগুলি উড়িয়েছে, আমাদের অলিয়া উলিয়া, আমরা কাজী হাজি, ওই ধুলিগুলির সমান হতো না। যাদের ব্যাপারে আল্লাহ সার্টিফাই করছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহদের উপরে রাজি আর তারাও আল্লাহর উপরে রাজি। সেই সাহাবীদের নাম নিচ্ছি। ওমর, কলা, সারা বুখারী, মুসলিম, তিরমিজি, আন ওমর ইবনুল খাত্তাব, আন আবি বকর, আন আবি হুরায়রা, শুধু নাম, কোনো লকব নাই। আর আমরা হইলে বুখারী শরীফ বর্তমানে যে অবস্থা আছে এর চেয়ে 2 গুণ বড় হইতো এই যুগে লিখলে। আন আল্লামাতি জামান, আন হাবিবির রহমান, হ্যাঁ, আনিল গাউসির রহমানি ওয়াল কুতুবিস সামাদানি, হ্যাঁ, আবু হুরায়রা আদ-দাউস আল আরবি আল অমুক তুমুক, কইতে কইতে 2-3 লাইন ওনার সানা সিবত, এরপরে না কলা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝেন না? আল্লাহ তো এই দিনটা চান না, এই দিন চান নাই, এই দিন আল্লাহ চান নাই। ও ভাইয়েরা, আল্লাহকে এই দিন চেয়েছেন যা আমাদের নারীরা, আমাদের মেয়েরা হাই হিল পরে, শার্ট প্যান্ট পরে, স্কিন টাইট, স্কিন কালারের পোশাক পরে, শার্ট পরে তারা বের হবে। এটা মুসলিম। ও মুসলিম ভাইরা, কথা দিয়ে বহুত দাওয়াত দিয়েছি, বক্তব্য দিয়ে ইসলামের বহু প্রচার আমরা করেছি। এখন ফরজ হয়ে গেছে আমল দিয়ে ইসলামের দাওয়াত দেয়া। 1000 বক্তা দিয়ে একজনকে বোঝানো যায় না, বুঝে না। 1000 বক্তায় বুঝিয়েছে, সে বুঝে নেই। কিন্তু একজন মুসলিম যে চলন্ত ইসলাম, তাকে দেখলে মনে হয় যেন ইসলাম হেঁটে যাচ্ছে। এরকম একটা মুসলিম দিয়ে 1000 জনকে ইসলামে আনা যায়, কিন্তু 1000 বক্তা দিয়ে একজনকে ইসলামে আনা যায় না। কিরকম 1000 বক্তা? যাদের নিজের জীবনে ইসলাম নাই। তার সংসার দেখলে, সে মহিলাদের ব্যাপারে যতই রায় দেখ, সে হালাল রুজির ব্যাপারে যতই রায় দেখ, কিন্তু তার রায় সেটাই। মহিলাদের পর্দার ব্যাপারে তার রায় সেটাই। তার স্ত্রী যেটা করে বের হয়, যে ড্রেস নিয়ে বের হয়, এটাই তার রায় নাকি? উনি অনেক ওয়াজ করেছেন, কিন্তু ওনার স্ত্রী ওরকম চলে না, আরেক রকম বের হয়ে গেছে রাস্তায়। মানুষ ওইটাই নেবে কিনা? ছেলে মেয়েদেরকে কোরআন পড়ান, হাদিস পড়ান, নামাজি বানান, আল্লাহওয়ালা বানান, খতিব যতই ওয়াজ করুক, কিন্তু নিজের ছেলেটা টেডি পোশাক, নামাজে কপ্ত নাই, ধূমপান করে, হ্যাঁ, যেখানে যা পায় তা করে, তাহলে খতিব সাহেবের এই ওয়াজ কজন নেবে কোন? প্রিয় ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, ওনার জীবন চরিত হলো কোরআনকে বাস্তবায়ন করা, এটা ওনার সিরত। এক কথায় শেষ। নবীর সিরত কি? কোরআনকে বাস্তবায়ন করা। ওনাকে দেখলে মনে হতো যে কোরআন হেঁটে যাচ্ছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ হেঁটে যাচ্ছে, মানে কোরআন হেঁটে যাচ্ছে। প্রিয় ভাইরা,
অতএব আজকের যে ইসলাম, আমাদের উপার্জনে কই ইসলাম আছে? আল্লাহকে ইসলাম পছন্দ করেছেন আমার জন্য, আমি মুসলিম, আমার কাছে বাটখারা আছে 3 রকমের, একটা 100%, একটা 25% কম, 25 গ্রাম কম, আর একটা 50 গ্রাম কম, আর একটা 100 গ্রাম কম। ওয়াইলুল লিল মুতাফফিফিন, মাপে কম যারা দেয় তাদের জন্য জাহান্নামের দুর্ভোগ। এই ইসলাম আমাদের জন্য আল্লাহ পছন্দ করেন নাই। আল্লাহ ওই ইসলাম পছন্দ করেছেন। যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আবু ইউসুফকে বললেন, কাপড়ের এই থানটা একটু ক্ষতিগ্রস্ত আছে, একটু দোষ আছে ভিতরে, এটা যে কিনবে দোষটা দেখিয়ে তারপরে বিক্রি করবা। এই থানের কাপড়ের মধ্যে এই সমস্যা আছে, এটা দেখিয়ে বিক্রি করবা। ইমাম আবু ইউসুফ ওটা বিক্রি করে ফেলেছেন, দোষটা বলেন নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এসে, অনেক পরের সাহাবীদের অনেক পরের লোক, তাবিঈনদের যুগ পেয়েছেন বলে অনেকে উক্তি করেন, উনি বললেন, তো ওই থানের পুরা টাকাটা আমারে দাও। পুরা টাকাটাই সদকা করে দিলেন, এটা খাবো না, কারণ এখানে যে একটু দোষ ছিল এটা তুমি বলো নাই, এটা একটু কম দাম দিয়া বিক্রি করা লাগতো, সেই কাজটা করো নাই, পুরাটাই দান করে দিলেন। এই ইসলামটা আল্লাহ চান, আল্লাহ চান এই ইসলামটা, নাকি আমানা লা দীন লিমান লা আমানাত লাহ, যার কোনো আমানত নাই তার কোনো দিন নেই। বেশার হাফির বোন ইমাম আহমদকে গিয়ে প্রশ্ন করলেন যে হারুনুর রশিদ, বাদশাহ হারুনুর রশিদ রাতের বেলা যাচ্ছিল দলবল নিয়ে, বাতি টাতি জ্বালিয়ে, সরকারি আলো প্রদীপ জ্বালিয়ে সে যাচ্ছিল, তার প্রদীপের আলোতে আমি একটু সেলাইয়ের কাজ করে নিয়েছি। আলোটা ছিল সরকারি, সরকার যাচ্ছে, সরকারের বাতির আলো আমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, ওই সুযোগে আমি কিছু সেলাইয়ের কাজ করে নিয়েছি। আমার কাজ করার পরে ওনার মনে সন্দেহ, এটা হালাল হবে কিনা, এটা আমার আলো দিয়ে আমি এই সেলাইটা করতে পারিনি, এটা জনগণের তেল পুড়িয়ে যে আলোটা করা হয়েছিল সেই আলোতে আমি এটা তৈরি করেছি। ওনার সন্দেহ, পরিষ্কার আয়নার মধ্যে একটি ধুলিবালি পড়লেও দেখা যায় বালি পড়ছে, আজ এটা ময়লায় ঠাসা, সেখানে ধুলিবালির কি পাত্তা আছে, দেখা যায় না। ইমাম আহমদ বেশার হাফির ওই বোনকে, বেশার হাফির বোন, উনি অনেক বড় আল্লাহওয়ালা মানুষ, ইবাদত গুজার, এমন সূক্ষ্ম তাকওয়ার প্রশ্ন কে করতেছে? মহিলা প্রশ্ন করলেন, তুমি তোমার পরিচয়টা দাও। বলে, আমি বেশার হাফির বোন। তখন উনি বললেন, হ্যাঁ বেশার হাফির বোন, তো তোমার জন্য এই প্রশ্নটা শোভা পায়, ঠিক আছে। তো তুমি যেহেতু বেশার হাফির বোন, তাকওয়ার এই দেশের সর্বোচ্চ মানের পরিবারের, মুত্তাকি পরিবারের একজন মহিলা সদস্য, তুমি, তোমার জন্য ওই 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 সেলাই করা কাপড়ের রুজিটা হালাল হবে না। নর্মাল পাবলিকের জন্য হালাল হবে, তোমার জন্য না। তুমি যেই মানের মুত্তাকি, আল্লাহু আকবার। ইসলাম তো এরকম ছিল, ইসলাম তো এরকম ছিল। সাহাবায়ে কেরাম রুজি রোজগার করে আনতেন হালাল। স্ত্রীরা মনে করত স্বামী বাইরে রুজি করেছে, না জানি কোনখানে কোনো ভুল করেছে। স্বামী স্ত্রীরা দুজনে মিলে উপার্জন করা সম্পত্তিকে 10 ভাগ করতেন, 10 ভাগ করে 9 ভাগ সদকা করে দিতেন। না জানি কোনোখানে কোনো হারাম সন্দেহজনক বা কিছু একটা ঢুকছে, 9 ভাগ সদকা করে দিয়ে 1 ভাগ খাইতেন, যে অন্তত এই 1 ভাগ আমি যে পরিশ্রম করেছি, যে বিনিয়োগ করেছি, 1 ভাগ হারাম হওয়ার কোনো সুযোগ নাই। অরাদিতু লাকুমুল ইসলাম দীনা, অরাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে পছন্দ করেছি। এটা সেই ইসলাম হলো সেইটা। আর আমরা তো কয়েক হাজার কোটি টাকা চলে গেলেও আমাদের কাছে মনে হয় না যে কিছু একটা হয়েছে। এগুলো সাধারণ ব্যাপার, নর্মাল ব্যাপার। আল্লাহ এই ইসলাম পছন্দ করেন নাই, এই ইসলামকে সাহায্য করার ওয়াদা দেন নাই, এই ইসলাম ওয়ালাদেরকে বিশ্বাস করার ওয়াদা আল্লাহ করেন নাই, এই ইসলাম ওয়ালাদেরকে
নিরাপত্তা দেবেন, সারা বিশ্বব্যাপী এই ওয়াদা আল্লাহ করেন নাই। ওই ইসলামওয়ালাদেরকে নিরাপত্তা দেবেন। যে অর্ধ পৃথিবীর শাসনকর্তা ওমর ছদ্মবেশে ঘুরতেছে, অর্ধ পৃথিবীর শাসনকর্তা ওমর ছদ্মবেশে ঘুরতেছে, কারা কোন অবস্থায় আছে। অনেক প্রান্তিক এলাকায় গিয়ে এক বুড়ি মহিলার সাথে, মহিলার ঘরে উনি ঢুকলেন। বুড়ি মহিলায় বলল যে কাব্বাহ আল্লাহ ওমর ও কাব্বাহ মান ইস্তামালা, ওমরকে আল্লাহ মন্দ করুন, আর ওমরকে যে খলিফা বানিয়েছে তারও আল্লাহ মন্দ করুন। ওমর, ইনি যে ওমর, মহিলা বলতে পারবে না, চিনে নেই, কিন্তু সে বদদোয়া করলো। তো ওমর প্রশ্ন করলেন, কেন মা ওমরের উপরে তুমি এত ক্ষিপ্ত? আরে সে আমার খলিফা, আমি যে এখানে কি খাই কি না খাই আজ পর্যন্ত সে আসলো না আমার কাছে, একটু খোঁজ নিল না, সে আল্লাহর কাছে কি জবাব দেবে? আমি যে একজন বুড়ি, আমার যে কত প্রয়োজন, আমি যে এখানে পড়ে আছি, ওমর যে আমার কোনো সহায়তা দিল না, এই জন্য ওমর আল্লাহর কাছে কি জবাব দিবে? আমি এই জন্য ক্ষিপ্ত। আজকের যুগ হলে বলবো, বুড়ি তুই যে এখানে পড়ে আছিস, খলিফা জানতো? খলিফা কি গায়েব জানে? আমরা তো এইভাবে বলতাম, হয়তো বুড়ির জীবনও যাইতো এই জাতীয় কথা বললে। কিন্তু ওমর কি বললেন? বুড়ি মা ঠিক আছে, ওমর আপনার উপরে অনেক জুলুম করেছে, তো ওমর খলিফা হওয়া থেকে আজ পর্যন্ত কি পরিমাণ টাকা দিলে আপনি মনে করেন যে ইনসাফ হতো? কি পরিমাণ টাকা দিলে আপনার হকটা ওমর আদায় করতে পেরেছে বলে আপনি মনে করতেন? বুড়ি বলল 25 দিনার, 25 স্বর্ণ মুদ্রা দিলে, ওমর যেদিন থেকে খলিফা হয়েছেন এই পর্যন্ত আমাকে 25 স্বর্ণ মুদ্রা দিলে আমি মনে করতাম যে হ্যাঁ ওমর তার হকটা আদায় করেছে, আমার পাওনাটা আমাকে দিয়েছে। তো এখন ওমর বলতেছে যে ঠিক আছে মা, ওমরের জুলুমটা আমি তোমার থেকে কিনে নেই। ওমর যে তোমার উপর জুলুম করেছে টাকা না দিয়ে, 25 স্বর্ণ মুদ্রা না দিয়ে, এই যে জুলুম করেছে ওটা আমি কিনে নেই, আমি তোমার 25 স্বর্ণ মুদ্রা দিয়ে দিই, তুমি ওমরকে মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আপনি দেন, আমি তাহলে মাফ করে দেব। তো 25 স্বর্ণ মুদ্রা ওমর তাকে দিলেন। তো ওমর বললেন যে তুমি একটা লিখিত দলিল আমাকে দিতে হবে যে তুমি মাফ করে দিয়েছো। আল্লাহু আকবার। এই সময়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ দুইজন ওখানে হাজির। দুইজন এসে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আপনি এখানে কি করেন? এখন তো বুড়ি জানি বলছে এই তো ওমর। বুড়ি তো ভয়ে কাঁপতেছে, হে ওমরের সামনে এগুলি করলাম। আল্লাহু আকবার। ওমর কিছুই বললেন না, সুন্দর মতো তাকে টাকাগুলো দিয়ে তার কাছ থেকে লিখিত দলিল নিয়ে তারপর সেখান থেকে চলে আসলেন। আল্লাহ তো এই ইসলামটা চাইছিলেন, কিসের রাজা কিসের প্রজা, এক আল্লাহর ভয়ে সবাই সমান সমান। এক বাদশাহ ওমরের হাতে এসে মুসলমান হলো, গাসসানি বাদশাহ মুসলমান হলো, রাজা গাসসানি রাজা মুসলমান হয়ে তোয়াব করতে গেল। তোয়াবের সময় তার চাদরটা এক আরব বেদুইনের পায়ের তলায় পড়ে খুলে গেছে, টান খেয়ে খুলে গেছে। আর সে বেদুইনকে নাকের মধ্যে এক ঘুষি দিয়ে, রাজা তার লাগছে, প্যাস্টিজে লাগছে, এক ঘুষি মেরে তার নাক ফাটাই ফেলছে, রক্তাক্ত। বেদুইন গিয়ে ওমরের কাছে নালিশ করলো যে উনি আমাকে এই ঘুষি মারছে। তখন ওমর বললেন, হে বাদশাহ, আপনি তো মুসলমান হয়েছেন, এখন তো ইসলাম অনুসারে আপনার বিচার হবে, আপনার বিচার হবে। আপনার নাকেও এরকম একটা ঘুষি সে মারবে যাতে আপনার নাক ফেটে যায়, রক্তাক্ত হয়। ওল জুরুহা কিসাস, যে যাকে যেই মাত্রার জখম করবে ওই মাত্রার জখম তাকে খেতে হবে, বিচার হবে। বাদশাহ বলতেছে, আরে ওমর, সে হলো একজন বাজারি লোক, পাবলিক বেদুইন, ওয়ানা আরশুন ওয়া তাজ, আমি হলাম সিংহাসন, রাজমুকুট, আমি একজন রাজা।
একজন বাজারি পাবলিকের সাথে আমাকে তুলনা করলা। উমর বলে, জাহিলি যুগের এসব ব্যবধান, অমানবিক স্টেজ ইসলাম ভেঙ্গে সমান করে দিয়েছে। এখন হয় সে আপনাকে মাফ করতে হবে, আর না হয় ঘুষি মেরে আপনার নাক এখন ফাটিয়ে দেওয়া হবে। সে বলল, তাহলে আমি মুরতাদ হয়ে যাব, আমি তোমার এই দিন রাখবো না। ওমর বলল, তাহলে তো কল্লা যাবে। ইসলাম এটা হলো অরদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে আমি পছন্দ করেছি। আজকে আমাদের মধ্যে সেই দিনটা কি আছে? হ্যাঁ, আল্লাহু আকবার। আজকে আমাদের দিন আছে, সাজানো গোছানো, এসি, মসজিদ, কে কত বড় টাইলস, মার্বেল পাথর, এসি সিস্টেম করে কে কত বড় মসজিদ বানাইতে পারি। দিনুল মাসাজিদিল মুজাখরাফা, সাজানো গোছানো মসজিদের দিন, ঠিক না? আমাদের দিন হয়েছে খালি অনুষ্ঠানের দিন। সেমিনার, সিম্পোজিয়াম, কিছু মনে চাইলে একটা সেমিনার করলাম, সিম্পোজিয়াম করলাম, বস শেষ। সারা বছর আর কোনো খোঁজখবর নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মনে হয় বছরে একবার। জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী একটা করলাম, কেক কাটলাম, নিজেরা খাইলাম, বুঝেন না? এগুলি আমাকে প্রশ্ন করে অনেকে, এটা কি? আমি বললাম, এটা নেক নিয়তে ভুল কাজ। নিয়তটা ভালো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসছে, মুমিনের অন্তরে এটা থাকে, তারাও মুসলিম, তারা ভালোবাসছে, কিন্তু কাজটা যেটা করছে এই কাজটা ঠিক না, এটা নেক নিয়তে ভুল কাজ। এখন কেউ যদি ঢাকা থেকে চিটাগাং যাবে, নিয়তটা পুরো ভালো, ওখানে গিয়ে একটা মসজিদ নির্মাণ করবে, নিয়তটা নেক। চিটাগাং যাচ্ছে, একটা মসজিদ বানাবে, টাকাটুকু পকেটে নিয়েছে, সাথে লোকজনও আছে, চিটাগাং যাচ্ছে মসজিদ নির্মাণ করার জন্য, কিন্তু টিকিটটা করছে দিনাজপুরের। পরের দিন সকালে দেখে দিনাজপুর। আরে ভাই, আমি না চিটাগাং যাচ্ছি, টিকিটটা দেন তো। দেখেছে ঢাকা টু দিনাজপুর। তো নেক নিয়তে আপনি ভুল কাজ করছেন। নিয়তটা ভালো, মসজিদ বানাতে আপনি বাইরে থেকে বের হয়েছেন, চিটাগাং যাবেন, কিন্তু রাস্তা যেটা ধরেছেন এই রাস্তাটা ভুল, এই জন্য রেজাল্ট আপনি পান নাই। নেক নিয়তে ভুল কাজ করলে কি নেক কাজের রেজাল্ট আমরা পাবো না? প্রিয় ভাইরা, আমাদের ইসলামটা কি? এই তো সপ্তাহে একদিন জুমার নামাজ পড়া, অধিকাংশ ভালো দিন দেয়ার যারা, একদিন আমার জুমা মিস নাই হুজুর, কিন্তু 5 ওয়াক্ত নাই, জুমা উনি পড়েন, মনে মনে ভাবেন পাক্কা মুসল্লি, জুমা মিস নেই, সোজা কথা। আবার কেউ কেউ আছে উনি 2 ঈদ কখনো মিস হয় না। ঈদের সময় আমার হুজুর ইসলামী ড্রেস, পাঞ্জাবি, অ্যারাবিয়ান জুব্বাও আমার আছে। ধর্মকর্ম আমি খুব করি, আমি আমার কখনো ঈদ মিস নাই। আর বছরে একবার মৌলুদ শরীফ তো আমার আছেই। আর যদি হজটা করে আসতে পারে তাহলে তো সাক্ষাৎ আল্লাহর ওলি। এই হলো আমাদের ইসলাম। আল্লাহ ইসলাম এইটুকু পছন্দ করেন নাই। আল্লাহ একটা সামগ্রিক, আম গাছের পাতা যেমন যেখানে যাবেন যাই ধরবেন, পাতাতে আমের ঘ্রাণ, ছাল বাকলে আমের ঘ্রাণ, মুকুলে আমের ঘ্রাণ, জ্বর শিকড়ে আমের ঘ্রাণ, আম গাছের যেটাই নেবেন সেটাই কি আমেরই ঘ্রাণ। সে আমি যেটাই পুরা গাছটা মিলিয়েই আমের গাছ, আমের পরিচয়, আমের ঘ্রাণ, আমের ফল, আমের ফুল, আমের মুকুল, সব কিছু আল্লাহ চেয়েছেন এইরকম। এই জন্য মুসলিমকে গাছের সাথে তুলনা করেছেন, শাজারাতিন তাইয়্যিবা, পবিত্র গাছ। আল্লাহ আমাদেরকে ওই রকম মুসলিম হওয়ার তৌফিক দান করুন। কোরআনে যে ইসলাম আছে সেই ইসলাম আজকে মুসলমানরা জীবনে বাস্তবায়ন করুক, তাহলে গোটা পৃথিবীর মুসলমানরা নিরাপত্তা পেয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রহমত নাজিল হয়ে যাবে। আল্লাহ দায়িত্ব নেবেন আপনাদের আমাদের সবাইকে সেভ করার। এই বাস্তব ইসলামটা আসুক। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, লাকাল হামদু ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা আযীমি সুলতানিক
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইবাদাল্লাহ ইত্তাকুল্লাহ। আল্লাহর বান্দাগণ, আল্লাহকে ভয় করুন। আল্লাহর ভয় হলো সমস্ত জ্ঞানের বড় জ্ঞান। রাসুল হিকমতি মাখাফাতুল্লাহ। আল্লাহকে ভয় করাই হলো সবচেয়ে বড় বিজ্ঞান। আল্লাহকে ভয় না করলে মানুষ থাকে না। মানুষ যদি তার মনুষ্যত্ব হারিয়ে ফেলে তাহলে সে সৃষ্টির সর্বনিকৃষ্ট জীবে পরিণত হয়। উলাইকা হুম শাররুল বারিয়া। এরা সর্বনিকৃষ্ট সৃষ্টি আল্লাহ। আর মানুষ যখন তার মনুষ্যত্বকে জয় করে, মানুষ তার মনুষ্যত্বের দুর্বলতাগুলিকে যখন জয় করে, তার ঊর্ধ্বে নিজেকে তুলে ধরে, তখন মানুষ হয় সেরা সৃষ্টি। এমনই একজন ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নিজের মানবিক সব দুর্বলতাকে কাটিয়ে জয় করে ফেরেশতাদেরকে ছাড়িয়ে গিয়েছিলেন। সৈয়দুল বাশার, বাশারিয়ত, মনুষ্যত্বকে অতিক্রম করে জয় করে দুর্বলতা কাটিয়ে তিনি হতে পেরেছেন গোটা মানব জাতির সর্দার। এমন ব্যক্তিত্ব এবং এমন দৃঢ় পরিকল্পনা নিয়েই নিজের দুর্বলতাগুলিকে কাটিয়ে আল্লাহ সন্তুষ্টির মানে নিজেকে নিতে হয়। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করুন। আমাদের মাতা পিতাকে ক্ষমা করুন। জিন্দা মুর্দা সকল মুমিন মুমিনাকে ক্ষমা করুন। সকল মুসলিম মুসলিমাকে ক্ষমা করুন। আল্লাহ আমাদের সরকারকে ক্ষমা করুন। আমাদের জনগণকে ক্ষমা করুন। সরকার জনগণ সবাইকে এমন সব কাজের তৌফিক দান করুন যেগুলো করলে আপনি সন্তুষ্ট হবেন। ওই সব কাজ থেকে বিরত রাখুন যেগুলো করলে দুনিয়ায় আখিরাতে আমরা ক্ষতিগ্রস্ত হব, আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহ সেই সব কাজ থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। সমগ্র মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ করুন। এক উম্মত হওয়ার অনুভূতি সবার মধ্যে জাগ্রত করে দিন। আমরা সবাই ভাই ভাই, কোনো ভেদাভেদ নেই। সারা পৃথিবীর সব মুসলিমরা একে অপরের সাহায্যকারী, দুঃখে দুঃখী সুখে সুখী এমন মনোভাব, এমন ঈমান আমাদেরকে দান করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়াজকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।